বোতল টাঙিয়েছে, বোতলের মধ্যে এসিতেও থাকতে পারে, সব কিছুই থাকতে পারে, এইগুলা বোতল তো বাস্টও হইতে পারে। এভাবেই বাংলাদেশের সীমান্তে বিএসএফের গুলি করাকে কেন্দ্র করে সীমান্তে জনগণের তোপের মুখে পড়তে হয় বিএসএফকে। এছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে বেশ কয়েকদিন ধরে চলে চরম উত্তেজনা। এবার নতুন করে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্য রেখার শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বেড়া দেওয়ার 6 দিনের মাথায় সীমান্তে বেড়ার 4 থেকে 5 গজ পর পর খালি একটি কাচের বোতল বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এ নিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে গত 10 জানুয়ারি সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ ভারতের প্রধান পিলার ডিএমপি 8 নম্বরে, সাব পিলার 37 থেকে 46 নম্বরে শূন্য রেখায় শেষ অংশে প্রায় 1 কিলোমিটার জুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে 3.5 থেকে 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। যে আন্তর্জাতিক যে আমাদের জিরো লাইন্সের যে একটা নির্ধারণ সরকারিভাবে, ওটা ওরা মানতেছে না। এখন বিএসএফ এর আতঙ্ক তো মানে চতুর্পাশে বিএসএফ ঘেরাও, চৌপাশে বিএসএফ চলাফেরা করতেছে, থানা আসতেছে, ওদের বাংলাদেশের মানে বর্ডার দিয়ে হাঁটতে দেয় না। এই কারণে আর আমরা তো আতঙ্কিত আছি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। বিজেপি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর 12টায় ভারতের কোচবিহার রাজ্যের 6 রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের 10 থেকে 12 জন সদস্য শূন্য রেখায় নির্মিত কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তারা ডিএমপি 8 নম্বরের সাব পিলার 38 থেকে 46 নম্বরের শূন্য রেখায় নির্মিত বেড়ায় প্রায় 1 কিলোমিটার অংশের তারগুলোতে 8 থেকে 10 ইঞ্চি মাপের কাচের খালি বোতল জিআই তার দিয়ে বেঁধে ঝুলিয়ে দিতে থাকেন। স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয়। দহগ্রাম আঙ্গুরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝোলাতে নিষেধ করলে বিএসএফ তা শোনেননি। বিভিন্ন ধরনের জিনিস দিতে পারে। আজকে দেখতেছি সকালবেলা বোতল টাঙিতেছে। বেড়াটি নির্মাণের পর থেকে কাঁটাতারের বেড়ার স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করা হয়। সন্ধ্যার পর থেকে উচ্চমানের লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে বিএসএফ। এতে সীমান্তবাসীদের মধ্যে বেশ আতঙ্কিত শুরু হয়। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি রংপুর 51 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন গণমাধ্যমকে জানান, শূন্য রেখায় বেড়া দিয়ে তারা বিএসএফ নিজেরাই টেনশনে আছে। বেড়ার প্রোটেকশনের জন্যই তারা কাচের বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আধারে বেড়া তুলে না নিয়ে যায়, সেজন্য তারা এই প্রোটেকশন ব্যবহার করেছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।